পায়ের তলায় যাদের সর্ষে, দুনিয়ার কারো সাধ্য নেই তাদেরকে এক জায়গায় বেশি দিন আটকে রাখার। কাজের চাপে একঘেয়ে জীবন থেকে মুক্তি পেতে এবারে গন্তব্য বেছে নিলাম বাঁকুড়া জেলার শুশুনিয়া পাহাড়। এই শীতেই 5 জন সদস্যকে নিয়েই ছুটে চললাম নিজের গাড়ি করে দিল্লির রোড ধরে শুশুনিয়ার পথে। ফুলিয়া থেকে শুরু করে আমাদের এবারে যাত্রাপথটা হলো বারাসাত, দক্ষিণেশ্বর, ডানকুনি, চাপাডাঙ্গা, জয়পুর ফরেস্ট এবং বাঁকুড়াকে অতিক্রম করার পরে অবশেষে শুশুনিয়া পাহাড়। 8:30টার সময় দক্ষিণেশ্বর অতিক্রম করার পরে বনলতা রিসর্ট অর্থাৎ জয়পুরের ঠিক আগে আমরা পৌঁছে গেলাম 11:30টার মধ্যে। হালকা করে কিছু খাওয়া দাওয়ার পরেই আবার বেরিয়ে পড়লাম জয়পুর জঙ্গলের ভিতর দিয়ে মসৃণ পিচ ঢালা রাস্তা দিয়ে। অসাধারণ একটা অভিজ্ঞতা। শুধুমাত্র জয়পুর জঙ্গলের ভিতর দিয়ে এই রাস্তাটার উপর আমার একটা ভিডিও রয়েছে এই চ্যানেলে, আপনারা চাইলেই দেখতে পারবেন। দুপুর 1:30 নাগাদ আমরা পৌঁছে গেলাম শুশুনিয়ায় আমাদের আস্তানা মুরুদবাহা ইকো রিসর্টে। এই মুরুদবাহা ইকো রিসর্টের অবস্থানটা কিন্তু ভারী সুন্দর। এখান থেকে কিন্তু পাহাড়ের একটা দুর্দান্ত ভিউ মেলে। এই মুরুদবাহা ইকো রিসর্টের উপর একটা ভিডিও আমার এই চ্যানেলে অলরেডি রয়েছে এবং আপনারা সেই ভিডিওটা দেখলে কিন্তু ডিটেলস জানতে পারবেন এবং কিভাবে বুকিং করবেন সমস্তটাই। প্রচণ্ড খিদে পেয়েছিল, তাই লাঞ্চটা গিয়েই তাড়াতাড়ি সেরে ফেললাম। এখানে কিন্তু থালি সিস্টেম চালু রয়েছে। 120 টাকা করে ভেজ থালি আর 180 টাকা হচ্ছে চিকেন থালি। দাম অনুপাতে রান্নার কোয়ালিটি কিন্তু যথেষ্টই ভালো। আমরা অর্ডার করেছিলাম 2টো চিকেন থালি আর 3টে ভেজ থালি। লাঞ্চ সারার পরে আমরা গাড়ি নিয়ে আবার বেরিয়ে পড়লাম শুশুনিয়া পাহাড়ের আশেপাশের স্থানগুলো একটু ঘুরে দেখার জন্য। এই যে কালো পিচ ঢালা রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা কিন্তু সোজা চলে গেছে ছাতনা থেকে কুস্থলীর দিকে। এই মুহূর্তে এগিয়ে চলেছি কুস্থলীর দিকে, আর ডান দিকে যে জঙ্গলের মতো অংশটা দেখতে পাচ্ছেন সেই দিকে কিন্তু শুশুনিয়া পাহাড়। আর ওই যে সামনে লাল রঙের গাড়িটা দেখতে পাচ্ছেন ডান দিকের রাস্তা, সেই রাস্তা ধরে গেলেই পৌঁছে যাবেন শিউলিবনা। শিউলিবনার দিকে যাবার যে মোড়টা আছে সেই মোড়টাকে অতিক্রম করার পরে কুস্থলীর দিকে একটু এগিয়ে গেলেই বাঁদিকে একটা দারুণ সুন্দর ভিউ পেলাম এবং সেই দিকে কিন্তু কোনো পাহাড় নেই, কিন্তু রয়েছে তাল গাছের সারি আর একটু ঢেউ খেলানো জমি। এই জায়গাটা কিন্তু অসাধারণ, এবং কেন অসাধারণ তা আমি এক্ষুনি দেখাচ্ছি। দেখুন, আমি একটা উঁচু জায়গায় উঠছি। এই সামনে একটা দিগন্ত বিস্তৃত দেখুন উঁচু নিচু ঢেউ খেলানো জায়গা, আর প্যানোরামিক ভিউটা একটু দেখাচ্ছি। দেখুন, এখন ঘড়িতে বাজে 3:45, সূর্য প্রায় দিগন্তের কাছে চলে এসছে। আর ওই দূরে দেখুন শুশুনিয়া পাহাড়। অসাধারণ একটা ভিউ লাগছে। এইরকম ভিউ হয়তো আপনারা আগে কখনো দেখতে পাননি। দেখুন, রাস্তা থেকে বেশি দূর না। আপনাদের সকলের কাছে আমি অনুরোধ রাখবো, প্লিজ ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখুন, তাহলে শুশুনিয়া পাহাড় এবং তার আশেপাশের যে সৌন্দর্যটা রয়েছে তা কিন্তু পুরোটাই বুঝতে পারবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর শেয়ার করে সকলকে দেখাবেন। শুশুনিয়া পাহাড় ঘুরতে এসে শিউলিবনার দিকে যেতে বেশ কিছু ফাঁকা জায়গা দেখতে পেলাম, কিন্তু এই ফাঁকা জায়গা কিন্তু ভবিষ্যতে আর থাকবে না, কারণ অলরেডি এখানে কনস্ট্রাকশন শুরু হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন যে আশেপাশে বেশ কিছু ঘেরাও হয়ে গেছে এবং ইট গাঁথাও শুরু হয়ে গেছে, কিন্তু এই জায়গাটা থেকে পাহাড়ে একটা দুর্দান্ত ভিউ পাওয়া যাচ্ছে। মনে হচ্ছে বছর খানেকের মধ্যে জায়গাটা পুরো কংক্রিটে ঢাকা হয়ে যাবে। তাই যতদিন আছে আপনাদের সকলে দেখার জন্য এই ভিডিওটা আমি করে রাখলাম। আমি নিজেও হয়তো দেখতে পারবো। এই দেখুন, যেটা বলছিলাম, অলরেডি দেখুন গেট তৈরি করার কাজ শুরু হয়ে গেছে। বেশি দিন নেই, বছর খানেকের মধ্যে দেখবেন এখানে কংক্রিটের জঙ্গল। স্মৃতিটুকুই থাক। শিউলিবনার দিকে যাবার পথে চোখে পড়ল এমন সুন্দর একটা দৃশ্য। পশুপালন যাদের জীবিকা, তারা গরু, ছাগল, মেষ ইত্যাদি নিয়ে চড়াতে বেরিয়েছিল এবং সন্ধ্যার সময় আবার ঘরে ফিরছে। গ্রাম বাংলায় এমন দৃশ্য সত্যি অপূর্ব। গাড়ি থামিয়ে দিতে হয়েছিল, কারণ এমন দৃশ্য সচরাচর দেখতে পাওয়া যায় না। আপনাদের কাছে আবারও অনুরোধ রাখছি, যদি এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন।
এই সেই গ্রাম শিউলিবনা। দুঃখের কথা হলো আমি এখানে ভিডিও করতে ভুলে গিয়েছিলাম। ফেরার পথে আমার মেয়ে বায়না ধরেছিল যে কিছু ছবি তুলবে, তাই কিছু ছবি রাস্তায় যেখানে যেখানে মন চেয়েছে দাঁড়িয়ে পড়েছি এবং সেই প্রকৃতিকে উপভোগ করেছি। রয়েছে তাল গাছ, খেজুর গাছের সারি, টলটলে দিঘির জল, এমনই প্রকৃতি যে প্রতিটি মুহূর্তকে প্রেমবন্দি করতে মন চায়। সুন্দর জায়গা দেখে দাঁড়িয়ে পড়লাম, আর একটা নিরিবিলি জায়গা যেখানে পাহাড়ের সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে। মজার কথা হলো আশেপাশে কিন্তু কোনো জনবসতি নেই এখানে। শীতকালে খেজুর গাছে হাড়ি বাঁধা রয়েছে, ওই দেখুন, আমি একটু জুম করে দেখাচ্ছি আপনাদেরকে। ওই দেখুন, খেজুর গাছে হাড়ি বাঁধা রয়েছে। শিউলিবনা থেকে আবার ফিরে এলাম আমাদের মুরুদবাহা রিসর্টের ঠিক পিছনে। আর এখানে এসে তো একদম দেখলাম জমজমাট পরিবেশ, বলতে গেলে ছোটোখাটো একটা মেলা। আর দোকানপাটের ঠিক পিছনেই রয়েছে সেই জলধারা। জল অবিরাম পড়েই চলেছে, আর স্থানীয় মানুষদের কাছে এই জল ভীষণই পবিত্র এবং শুদ্ধ। পানীয় জল হিসাবে তারা তো পান করে থাকেনি, এবং এই জল পান করলে এবং স্নান করলেও বলে নানা রকম রোগের উপশম। যাই হোক, সেই বিতর্কে না গিয়ে আমরা এবার একটু দোকানপাটগুলো ঘুরে দেখলাম। সঙ্গত জানিয়ে রাখি, শুশুনিয়া পাহাড়ে যে শুশুনিয়া গ্রাম রয়েছে সেই গ্রামটি কিন্তু পাথরের মূর্তির জন্য বিখ্যাত। এখানে পাথর কেটে সুন্দর সুন্দর সব মূর্তি বানিয়ে বিক্রি করা হয়। অসাধারণ সব মূর্তিগুলো। কিছুক্ষণ আগে যে জলধারার কথা আপনাদেরকে বললাম, এই সেই জলধারা। অন্ধকার নামতেই গুটি গুটি পায়ে চলে এলাম মুরুদবাহা রিসর্টের ডাইনিং স্পেসে। অর্ডার করেছিলাম কফি আর স্ন্যাক্স। এটা আমার বরাবরের অভ্যাস। নতুন কোনো জায়গায় গেলে আমি একটু ভোরবেলায় উঠি, কারণ ভোরবেলায় উঠলেই সেই জায়গাটার প্রকৃত রূপটা আস্বাদন করা যায়। পরিবেশ থাকে শান্ত, নিরিবিলি এবং কোলাহল মুক্ত। এই মুরুদবাহা রিসর্ট থাকার জন্য কিন্তু দুর্দান্ত। তবে এই রিসর্ট নিয়েও একটি ভিডিও কিন্তু আমার এই চ্যানেলে রয়েছে, এবং সেখানে বিস্তারিত দেওয়া আছে কিভাবে ঘর বুক করবেন, ঘরগুলো কেমন, তার ভাড়া কত, এবং এর গোটা চত্বরটা কেমন, তার পুরো বিবরণ কিন্তু দেওয়া আছে সেই ভিডিওতে। আমি লিংক দিয়ে দেব, অবশ্যই আপনারা দেখে নেবেন। সামনেই দেখুন একটা পরীক্ষা করা আছে এবং তার উপরে একটা সাঁকো বানানো আছে। আমার মেয়ে আর তার দাদা সৌম্য, এরা দুজনে তো দেখুন ভীষণ খুশি, পাহাড়ে উঠতে পারছে। দেখুন তত্তর করে বেয়ে উঠছে। দ্বিতীয় দিন সকালে ব্রেকফাস্ট সেরে নেওয়ার পরেই পরিকল্পনা করলাম পাহাড়ে উঠব, কিন্তু আমরা তো প্রফেশনাল ট্রেকার নই, তাই একটু আগোছালোভাবে ওঠাটা শুরু করলাম। তবে একটা কথা জানিয়ে রাখি, এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন পাহাড়ে ওঠার, এইটা কিন্তু ভীষণই খাড়াই। আর শুশুনিয়া পাহাড়ের উচ্চতা সমুদ্র তল থেকে 440 মিটার। এই রাস্তাতে কিন্তু কোনো পাকদণ্ডি নেই, তাই উঠতে যথেষ্টই পরিশ্রম করতে হয়। যদি হাঁটুর সমস্যা থাকে বা হৃদযন্ত্র বা শ্বাসকষ্টে কোনো সমস্যা থাকে, তাহলে পাহাড়ে না ওঠাটাই কিন্তু বাঞ্ছনীয়। পাহাড়ে ওঠার সময় হালকা পোশাক পরবেন এবং পায়ে স্নিকার রাখবেন। এই শুশুনিয়া পাহাড়ে মেনলি দুটো পিক আছে, একটা ছোট পিক, একটা বড় পিক। আমরা এই মুহূর্তে ছোট পিকে উঠে আছি। শুশুনিয়া পাহাড়ে ট্রেকিংয়ের সম্পূর্ণ ভিডিও এই চ্যানেলে দেওয়া হয়েছে, এবং লিঙ্কও ডেসক্রিপশন বক্সে থাকবে। আপনারা কিন্তু চাইলে সেখান থেকে দেখতে পারবেন। সাধারণ যারা পর্যটক আসে তারাই কিন্তু এই গন্ডগোলটা করে রাখেন। প্লাস্টিক দূষণ বারবার বলা হয়েছে যে শুশুনিয়া পাহাড়কে আপনারা পরিষ্কার রাখুন আর এটা প্লাস্টিক বর্জন করুন, কিন্তু এখানে দেখুন তা সত্ত্বেও আমাদের মতন পর্যটকরাই যারা আসেন তারা কিন্তু এই প্লাস্টিকগুলোকে এরকম করে
ফেলে রেখে যাচ্ছেন ভীষণইভাবে। একটা বিষয় খুব খারাপ লাগছে যে এই পাহাড়ে ওঠার আগেই বন দপ্তর থেকে একটা নির্দেশিকা দেওয়া হয়েছিল যে গাছে কেউ কয়েন গুজবেন না। তা সত্ত্বেও দেখুন আমার আপনার মতো পর্যটকেরা এসেই এই গাছের মধ্যে কয়েন গুজে রেখেছে। এতে শুশুনিয়া পাহাড় থেকে নেমে আমরা আবার এগিয়ে চললাম শিউলিবোনার দিকে। তবে এবার কিন্তু গ্রামের ভিতরে নয়, ডান দিকে বেঁকে যাব পাহাড়ের গায়ের কাছে। আর আঁকা বাঁকা এবড়ো খেবড়ো পাথর বিছানো রাস্তা ধরে অনেকটাই অফ রোডিং করতে হয়েছিল। সেই রাস্তা ধরে পৌঁছে গেলাম অনেকটাই পাহাড়ের কাছে। এও এক দুর্দান্ত অভিজ্ঞতা। এখানেই পাহাড়ের এক প্রান্তে রয়েছে রাজা চন্দ্রবর্মার শিলালিপি। তবে সেই শিলালিপি দেখতে গেলে কিন্তু আবার পাহাড়ে চড়তে হবে, সেটাও কিন্তু যথেষ্টই পরিশ্রম সাধ্য। তবে যাবার পথের এই অসাধারণ সৌন্দর্য আপনার সমস্ত পরিশ্রম এবং কষ্ট ভুলিয়ে দেবে, একদম 100% গ্যারান্টি। আরও একটা কথা জানিয়ে রাখি, এই শুশুনিয়া পাহাড় কিন্তু স্থানীয়দের কাছে ভীষণ পবিত্র এবং জায়গায় জায়গায় দেখতে পাবেন ভগবানের মূর্তি, বা যেমন এখানে আমি দেখতে পাচ্ছি একটা শিবলিঙ্গ আছে। যারা এই রাজা চন্দ্রবর্মা শিলালিপি দেখতে আসবেন তারা কিন্তু খুব সাবধানে উঠবেন, কারণ এখানেও কিন্তু সেই এবড়ো খেবড়ো পাথর ভেঙে উঠতে হবে। দেখতে দেখতে আমি চলে এলাম রাজা চন্দ্রবর্মনের শিলালিপির সামনে, যার ল্যাটিচিউড লঙ্গিচিউড কিন্তু এখানে দেওয়া আছে। আর এখানে একটা ছোট্ট গুহার মতন আছে, জানি না গুহাটা কোথায়। তবে রাজা চন্দ্রবর্মনের শিলালিপি দেখার জন্য আপনাদেরকে হাতে অন্তত পক্ষে 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা সময় রাখতেই হবে, কারণ পাহাড়ে ওঠা নামার বিষয়টা জড়িত আছে। রাজা চন্দ্রবর্মার শিলালিপি দেখার পরে পাহাড় থেকে নেমে আমরা আবার ফিরে চললাম শুশুনিয়া গ্রামের দিকে। এবারে আমাদের গন্তব্য হচ্ছে শুশুনিয়া গ্রামে, যেখানে পাথর খোদাইয়ের কাজ করা হয়। রাস্তায় যাবার পথে একটা দুর্দান্ত দৃশ্যপট দেখে ছবি তোলার লোভ সামলাতে পারলাম না। এবারে আমাদের গন্তব্য শুশুনিয়া গ্রাম। শুশুনিয়া বাসস্ট্যান্ড থেকে ছাতনার দিকে যেতে ঠিক ডান দিকে একটা রাস্তা বেরিয়েছে। সেই রাস্তা ধরে 100 মিটার গেলেই দেখতে পাবেন প্রতিটা ঘরেই এই পাথর খোদাই করে মূর্তি তৈরি করার কাজ চলছে। আপনারা কিন্তু সেখান থেকে যে কোনো মূর্তি পছন্দ হলে কিনে নিতে পারেন। অসাধারণ সব মূর্তিগুলোর সৌন্দর্য। দ্বিতীয় দিন শুশুনিয়া গ্রাম দেখার পরে লাঞ্চ কমপ্লিট করার পরে হাঁটতে হাঁটতে বেরিয়ে গেলাম WBFDCর জায়গাটাতে। সেখানেও কিন্তু থাকার ব্যবস্থা রয়েছে, ছোট ছোট কটেজ রয়েছে, অনলাইনে আপনারা বুক করে এখানে থাকতে পারেন। এই জায়গাটিও কিন্তু ভারী সুন্দর এবং অত্যন্ত নিরিবিলি। মুরুদবাহা রিসর্ট আর WBFDC এর রিসর্ট, এই দুটোর মধ্যে তফাৎ হচ্ছে মুরুদবাহা রিসর্ট মূলত একটি পার্ক, অর্থাৎ ইকো পার্ক, সেখানে বাইরের লোক ঢুকতে পারে, কিন্তু WBFDC কটেজের এরিয়াতে কিন্তু বাইরের লোক ঘুরতে পারবে না। এই WBFDC কটেজগুলো আপনারা কিভাবে বুক করবেন তার ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে অবশ্যই দিয়ে দেবো। আপনারা সেই লিঙ্কে ক্লিক করেই কিন্তু বুক করতে পারবেন। WBFDC কটেজ থেকে হাঁটতে হাঁটতে বেরিয়ে যখন শুশুনিয়া বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছিলাম, তখন চোখে পড়ল এই ট্রেকিং রুটটা। এটা কিন্তু আগে চোখে পড়েনি। তবে এই ট্রেকিং রুট ধরে আপনারা যদি ট্রেকিং করেন তাহলে সবথেকে বড় সুবিধা আপনারা যেটা পাবেন তা হলো ধকলটা অনেকটা কমে যাবে, কারণ এটা অনেকটা জায়গা জুড়ে পাকদণ্ডি বেয়ে বেয়ে পাহাড়ে উঠছে। বিকেল 4:30 বেজে গেছিল আর এদিকে সূর্যও ডুবে যাচ্ছে, তাই এই রোদ ধরে বেশিক্ষণ যাবার আর সাহস করতে পারলাম না, তাই অল্প একটুখানি উচ্চতা উঠেই নেমে এলাম। আবার ফিরে চললাম আমাদের রাতের আস্তানা সেই মুরুদবাহা রিসর্টে। তৃতীয় দিন সকাল, অর্থাৎ আমাদের শুশুনিয়া ভ্রমণের শেষ দিন।
ভোরবেলা ঘুম থেকে উঠেই শুশুনিয়া পাহাড়কে প্রেক্ষাপটে রেখে এখানকার ফুলের সুন্দর কয়েকটি ছবি তুললাম। বিদায় জানালাম শুশুনিয়াকে। এবারে আমাদের গন্তব্য হলো মুকুটমণিপুর। যাত্রাপথে সৌন্দর্য উপভোগ করতে করতেই চলুন জেনে নেওয়া যাক আমাদের রুট প্ল্যান, কত কিলোমিটার আমরা ড্রাইভিং করেছি, কত খরচা হয়েছে, খাওয়া দাওয়ায় কত খরচা ইত্যাদি। আমাকে যেহেতু কলকাতা হয়ে আসতে হয়েছে, তাই গাড়িটা প্রায় 700 কিলোমিটার রান করেছিল এবং তাতে পেট্রোল খরচা হয়েছিল আনুমানিক 5,000 টাকা। টোল বাবদ মোট খরচ হয়েছে 420 টাকা। মুরুদবাহা ইকো রিসর্টে 2 রাত্রি থাকা এবং সমস্ত খাওয়া দাওয়া ধরে আমাদের বিল হয়েছিল 5 জনের জন্য মোট 12,000 টাকা। রাস্তায় অতিরিক্ত খাওয়া দাওয়ার জন্য খরচ হয়েছিল 2,000 টাকা। অর্থাৎ মোট খরচ 19,500 টাকা 5 জনের জন্য। এই খরচাটাই আমাদের আরও 1,000 টাকা কমে যেত যদি আমরা মুকুটমণিপুর দেখার পরে ঝাড়গ্রাম হয়ে না যেতাম। যাই হোক, নিজেদের গাড়ি করে গেলে মাথা পিছু 4,000 টাকা করে খরচা করলে কিন্তু 2 রাত্রি 3 দিনের একটা সুন্দর ট্রিপ হয়ে গেল। যদি আপনারা ট্রেনে করে আসেন তাহলে শুশুনিয়া পাহাড়ের নিকটতম স্টেশন হলো ছাতনা, যদিও সেখানে সব ট্রেন দাঁড়ায় না। তাহলে আপনাকে বাঁকুড়াতে নামতে হবে, যেখানে মোটামুটি কম বেশি সব ট্রেনই দাঁড়ায়। তবে বাঁকুড়াতে যদি আপনি নামেন, বাঁকুড়া থেকে শুশুনিয়া পাহাড় আসা যাওয়ার জন্য গাড়ি ভাড়া বাবদ অতিরিক্ত 1,300 টাকা ধরে রাখতে হবে। আশা করি এই ভিডিওটা আপনাদের সকলেরই ভীষণ ভালো লেগেছে এবং অনেক কিছু জানতেও পারলেন। আর আপনাদের কাছে আমি অনুরোধ রাখব, যদি এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন। তাহলে ভবিষ্যতে যখনই কোনো ভিডিও আপলোড হবে খুব সহজেই নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক তো করবেনই, আর কমেন্ট বক্সে আপনাদের অনুভূতিগুলো শেয়ার করতে ভুলবেন না। তাহলে আজ তবে এইটুকুই থাক। খুব তাড়াতাড়ি আমি ফিরে আসব আরও নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা আমার এই চ্যানেলের পাশে থাকুন এবং অন্যান্য ভিডিওগুলো দেখতে থাকুন। ভালো থাকবেন আপনারা সকলে, সুস্থ থাকবেন। আপনাদের সকলকে আবারও অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।